جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নিশ্চয় আল্লাহ তার নবীর উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতাগণ রহমতের জন্য দোয়া করেন। হে মুমিনগণ, তোমরা নবীর উপর দরুদ ও সালাম পড়ো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে শাবান মাসের শেষ জুম্মার দিন। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা বছরের আমল এই রোজা অবস্থায় পৌঁছে। আজকে শেষ জুম্মার দিন বেশি বেশি দরুদ পড়ার কথা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাই আমরা বেশি বেশি দরুদ ও সালাম পড়ব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন এবং 10টি গুনাহ মোচন করে দিবেন, জান্নাতে 10টি সম্মান বৃদ্ধি করবেন। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাকফা হাম্মুহু ওয়া তুগফার দামবুহু, যে ব্যক্তি আমার উপর দরুদ ও সালাম পড়বে, এই দরুদ ও সালাম এই পৃথিবীর জন্য এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তথা চিন্তা মুক্ত, টেনশন দূর করার উপায়। অন্য আরেকটি উপায় হলো বেশি বেশি জিকির করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকির করলে মানুষের মনে প্রশান্তি আসে। তাহলে দরুদ ও সালাম বেশি বেশি পড়লে প্রশান্তি আসবে, টেনশন দূর হবে। অন্য উপায় হলো টেনশন দূর করা, বেশি বেশি জিকির করা। আর দরুদ সালাম সম্পর্কে বলছেন ও তাগফার দামবু, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দরুদ ও সালাম পড়লে গুনাহসমূহ ক্ষমা করে দেন। সম্মানিত ভাই, স্মরণ করে দিব এই জুম্মার শেষ সময় যে 1 ঘন্টা সময় আছে, যে সময় সম্পর্কে রাসূল বলেছেন ইন্না ফিল জুমআতি সাআতুন ইউআফিকুহা মুসলিম ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ খাইরান ইল্লা আতাহ। হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে, যে জুম্মার দিনে 1 ঘন্টা সময় আছে, এই সময়টুকু বান্দারা ইবাদত রত অবস্থায় আল্লাহর কাছে যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যত বেশি চাবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই সময়টুকু শেষ 1 ঘন্টা সময় জুম্মার দিনের। তাই সম্মানিত ভাই ও বোনেরা, আসুন শাবান মাসের এই শেষ সময়টুকু আমরা এই জুম্মার দিনে আমাদের জন্য পরকালের কিছু পাথর অর্জন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পড়ি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই নেই এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ এই পবিত্র রমজান মোবারক আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। এই মাস যেন আমরা সহি সালামতে রোজা রাখতে পারি, কিয়াম করতে পারি। এই মাসের রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে যে মুক্তির উপায়, যে ফজিলত রয়েছে এইগুলি যেন অর্জন করতে পারি। আমরা এই রহমতের বরকত এবং কল্যাণ থেকে যেন আমরা বঞ্চিত না হই। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।